হ্যাঁ দাদা। হ্যাঁ, প্রথম থেকে বলো কি কি হলো কি কি না হলো। আমার তো 10টার সময় ছিল। আমি একটু লেট করেছি, 9:45টায় ঢুকেছি। আমার টেবিল নাম্বার 1 ছিল। তো ওরা ঢুকিয়ে নিয়েছিল অলরেডি, মানে খুব বেশি দেরি হয়নি। হুম। তো ওখানে মোটামুটি যাদের ওই টেবিল তোমার 1, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন প্রবলেম হয়নি তো? না না, ডকুমেন্টস ভেরিফিকেশন অব্দি না, ওই ভিতরে না ঢুকে বসাচ্ছিল। হুম। তো ওখানে মানে যখন দেখছি, আমি যখন গেছি তখন মোটামুটি 7 নম্বর টেবিল অব্দি ঢোকানো হয়ে গেছে। তো যারা ওই প্রথম দিকের টেবিল আছে তারা একটু আগে গেলেই ভালো হয় আর কি। গিয়ে বসতে হবে, নাহলে চেয়ারের জন্য ওয়েট করতে হবে, মানে এত স্টুডেন্ট ওদের চেয়ারই কম পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো ওখানে বসে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা মতো বসানোর পর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ওরা বললো এগুলো সব রেডি করতে, প্রত্যেকটা জেরক্স কপির তলায় ডেট দিতে, যেই ডেটে এসছে। আর সব সিরিয়াল ওয়াইজ যেরকম বলে দিয়েছে সব সিরিয়াল ওয়াইজ রাখতে। আর আচ্ছা, মানে একটা ওই তোমার কাগজ। ওই যে জেরক্সের নিচে ডেট লিখতে হচ্ছে সিগনেচার করে? হ্যাঁ 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 হ্যাঁ। মানে সিগনেচার আমার করতে দশ হচ্ছে? তারিখ সিগনেচার তো মানে সবকটাতে তো সেলফ অ্যাটেস্টেড আছেই। হুম। শুধু ফটোতে মানে ডেট দিতে হবে না। আর ফটোতে শুধু নিজের মানে যে নামটা সেই নামটাই লিখলেই হবে আচ্ছা। তলাতে। হুম। আর ওরা একটা স্লিপ দিচ্ছে, সেই স্লিপেও তোমার সবকিছু ওপরে টেটের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা ওটা লিখতে হচ্ছে, আর বাদ বাকি যেরকম মানে টেবিল নাম্বার কত, মানে খুব সিম্পল, নিজের হুম। নাম, টেবিল নাম্বার কত, আর ফোন নাম্বার, এইগুলোই শুধু লিখতে হচ্ছে। তুমি গ্রাজুয়েশন দিয়েছো তো? হ্যাঁ, আমার গ্র্যাজুয়েশন ছিল। আচ্ছা, কোন তো সাবজেক্টে? আমার ইংলিশ ছিল। আচ্ছা, আচ্ছা, বলো। এবার তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশনটা অনেকটা সময়ের প্রসেস, মানে প্রসিডিওরটা। আমার বেশিক্ষণ সময় লাগেনি, মানে কিন্তু অনেকেরই সময় লাগছে, এনআইওএস দের বাদ দিয়ে দিয়েছে। হুম। এনআইওএস দের শুধু ভেরিফিকেশন হয়েছে, বলেছে আপনারা জানেনই, শুধু আজকে ভেরিফিকেশন হবে, বাদ বাকি যদি কিছু রায় বেরোয় তখন আপনাদের ডাকা হবে। আচ্ছা, আর মানে আমার আগে ছিল এনআইওএস ওদের। আচ্ছা। তো আর এমনি ডকুমেন্ট যেরকম পরপর সাজাতে বলেছে সেরকম পরপর সাজিয়ে নিয়ে গেলে বেশিক্ষণ সময় লাগছে না। যেটা একটা অসুবিধা হচ্ছে, আমার যেহেতু ম্যারেড, তো হুম। আমার বিয়ের আগে ডকুমেন্টস আর বিয়ের পরে ডকুমেন্টস গুলো একটু দুটো টাইটেল আলাদা। হুম। তো ওনারা বলেছিল যে আপনার কাছে ম্যারেজ সার্টিফিকেট হবে, তো আমি নিয়ে গেছিলাম জেরক্স, হুম। জেরক্সও নিয়ে গেছিলাম, অরিজিনালও নিয়ে গেছিলাম ম্যারেজ হুম। সার্টিফিকেট। হুম। তো ওটা নিয়ে নিয়েছে। আচ্ছা, মানে যাদের দুটো রকম, মানে আমার যেহেতু ডিএলএড টা বিয়ের পরে, হুম। তো হুম। ওখানে টাইটেল আর এখানে টাইটেল, তারপরে যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে তাদের হুম। তোমার টাইটেলটা যেহেতু আলাদা হয়ে যাচ্ছে, তো হুম। সেই ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেটটা লাগছে, জেরক্সটা। আচ্ছা, আচ্ছা। অরিজিনালও নিয়ে যে দেখছে আর কি, ওটা দেখে দিয়ে দিচ্ছে। আচ্ছা। ওখানে আমার ডকুমেন্ট ভেরিফিকেশনে বেশিক্ষণ না, 10 মিনিট মতো টাইম লেগেছে, কিন্তু ওপরে অনেকক্ষণ বসতে হয়েছে তারপরে। মানে আচ্ছা, আমাদের উপরে বলতে টেবিল উপরে নাম্বার। ওই নিচে নিচে ভেরিফিকেশন হচ্ছে? হ্যাঁ, ভেরিফিকেশনের পরে একতলায় ওখানে বসার জায়গা আছে, হুম। ওখানে বসতে হচ্ছে। হুম। ব্যাপারটা হচ্ছে 1 নম্বর টেবিলে যারা রয়েছেন অনেকক্ষণ সময় নিয়ে মানে করছেন, প্রায় 15 থেকে 20, মানে 20 মিনিট। আচ্ছা। এবার বাদ বাকি টেবিলগুলো রোটেশন হচ্ছে, মানে হুম। যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, ক্যান্ডিডেট যাচ্ছে। হুম। মোটামুটি আমি দেখছিলাম অন্য টেবিল যেগুলো 16টা 15টা, মানে 15 জন 16 জন করে হয়ে গেছে, হুম। তখন আমি 10 নম্বর টেবিলে, এই 1 নম্বর টেবিলে 10 নম্বর ছিলাম। আচ্ছা, মানে একটু সময় নিচ্ছে, কিন্তু আচ্ছা। ওরা খুব হেল্পফুল। আচ্ছা। এবার প্রথমেই ঢুকে ওখানে আর কিছু কাজ থাকছে না, ব্যাগ ফ্যাগ সব নিয়ে, মানে পুরো হাত ফাঁকা করেই যেতে হচ্ছে ওই স্লিপটা নিয়ে শুধু, কোনো কিছু পেন ফেন কিচ্ছু না। এবার ঢুকেই হচ্ছে ঢুকেই হচ্ছে প্রথমে গ্রিট করলাম, করার পর উনি বসতে দিলেন একটা সই করিয়ে। তো সই করিয়ে বসার পর বললো যে আপনি নিজের সম্পর্কে বলুন। হুম। হুম। তো নিজের সম্পর্কে বললাম, বলার পর বাহ, তোমাকে তারপরে, এটা বলেছিল, তোমাকে এই সুযোগটা হ্যাঁ দিয়েছিল? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বেশ। হ্যাঁ আমাকে সুযোগ দিয়েছে, বললো আপনি আপনার সম্পর্কে বলুন, হুম। কোথায় থেকে আসছেন, কি, হুম। মানে ওনার নিজেরাই বলে দিচ্ছে কি বলতে হবে আর ও, কি, আচ্ছা, আচ্ছা। কোথা থেকে আসছেন, হুম। কটা, মানে কি কি পড়াশুনো করেছেন, আর আপনার হাইস্ট কোয়ালিফিকেশন কি, এইগুলো হুম। নিয়ে বলুন। হুম। তো বললাম গ্র্যাজুয়েশনের সাবজেক্ট দিলাম ইংলিশ। এবার তারপরে বললো যে আপনি কিসের ওপর ডেমো দেবেন, হুম। তো আমি ইংলিশ আমি চুজই করিনি, আচ্ছা, মানে আমি জানতাম আমাকে দেবেই না। তোমার তোমার ইংলিশ সাবজেক্ট ছিল, তাই তো? আমার ইংলিশ ছিল, কিন্তু আমি আচ্ছা। জানতাম আমায় দেবে না। তো হুম। আমি করেই গেছিলাম ম্যাথের ওপর। আচ্ছা। মানে আমি মোটামুটি সবই দেখে গেছিলাম, বাট আমি ম্যাথটাই ডেমো দেবো বলে আমি গেছিলাম। আচ্ছা, ম্যাথে তো কিসের উপর ডেমো দিল?
আমি জোর বিজোর আচ্ছা আচ্ছা জোর বিজোর সংখ্যার ওপর দিয়েছি। তো ওনারা বললো ঠিক আছে আপনি আমাকে ডেমোটা দিন। তো হুম, আমি ডেমোটা বললাম যে কিচ্ছু লিখতে হবে যখন আমি শ্রেণী টেনি এগুলো লিখছিলাম। তারপরে একটা ব্যাপার, হুম, বোর্ডে দেখি আগের জন যে করে গেছে ভালোভাবে মোছেনি। আচ্ছা তাই বললাম আমাকে একটু 5 মিনিট সময় দিন স্যার, আমি এই 2 মিনিট সময় দিন, আমি বোর্ডটা মুছে দিই, না মুছে নিলে আমি পরবর্তীকালে ক্লাসরুমে এইভাবে পড়াতে পারবো না। তো হুম, ওনাদের এই জিনিসটা খুব ভালো লেগেছিল। হুম, তো ওটা মুছে নেওয়ার পর শুরু করলাম। তো হুম, শ্রেণী ঠেনি কিচ্ছু লিখতে বারণ করলো, বললো যে এইসব লেখার দরকার নেই, আপনাকে গ্রিটিংস করারও দরকার নেই, মানে আপনি যে স্টুডেন্টদের হ্যাঁ আসুন, মানে প্রথম যেটা আমরা হ্যাঁ ঢুকে কেমন বলি আছো তোমরা সবাই কেমন আছো এইসব আর কি কেমন আছে বসে, এইসব হ্যাঁ, কিচ্ছু করার দরকার নেই, ডাইরেক্ট আপনি হুম, পড়ানোতে চলে যান। আচ্ছা আচ্ছা মানে পড়ানোর আগেই যে আমি জোর বিজোর যেরকম ভাবে বলতে যাবো, তো হুম, বলছে আপনি বেসিক একদম ঢুকে যান, মানে ভিতরেই ইয়েতেই করুন, কিভাবে জোর আর বিজোরটা আপনি বোঝাচ্ছে। বোঝাবেন আচ্ছা আচ্ছা তো ওটা বললাম, বলার পর ম্যাডাম যিনি ছিলেন উনি আরো দুটো ডেমো দিতে বললো। আর একটা হচ্ছে দুটো শূন্য, হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে 15 মিনিট তো এমনি এমনি লাগেনি, অনেকটাই আচ্ছা আচ্ছা সময় লেগেছে। আচ্ছা তো ওই ডেমো দেওয়ার পর বলছে জি শূন্যটা যে ম্যাজিক সংখ্যা সেটা আপনি বোঝান কিভাবে, হুম, শূন্য যোগ করলে কি হবে, শূন্য বিয়োগ করলে কি হবে, শূন্য গুণ করলে কি হবে, শূন্য ভাগ করলে কি হবে। আচ্ছা তো এটা করানোর পর আমাকে বললো যে শূন্যকে আগে বসালে কি হবে, শূন্য পিছনে মানে পরে বসালে কি হবে। হুম, তো এইটাও আরেকটা ডেমো দিতে বললো। আচ্ছা তো সবই দিলাম, দেওয়ার পর বসতে বললো, আমি আমি মুছে দিয়ে আবার বসলাম। তখন এত ঘাবড়ে গেছি সেই সময়, হুম, ওনাদের থেকে জল চেয়ে খেতে হয়েছে আমার। আচ্ছা মানে টেনশন হচ্ছিল, কিন্তু ওনারা খুব হেল্পফুল, মানে যদি আমি কিছুতে ওনারা বুঝতে পারছেন যে এটা উনি যেটা আমি করছি সেটা ঠিক হচ্ছে না, হুম, তো ওনারা বলে দিচ্ছেন আপনি এইটা করুন, এটা করলে হবে। তো হেল্পফুল। তো আচ্ছা তারপরে আমাকে প্রথমে যে স্যার বসে, দুজন স্যার একজন মহিলা ছিলেন। তো হুম, স্যার আমাকে বললো শিশু সাহিত্য বলতে কি বোঝো, দুজন শিশু সাহিত্যিকের নাম বল। হুম, তো বললাম দুজন শিশু সাহিত্যিক বলতে আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর ইয়ে বললাম, তার নাম বলো সুকুমার রায়। আচ্ছা না, আমি দুজনের নাম এই জন্য বললাম, এই দুজনেরই তো লেখা আমাদের প্রাইমারি বইতে রয়েছে, হুম হুম পান্তাবুড়ি আর যতীনের জুতো। হুম তো হুম এটাও আমি উল্লেখ করলাম, বললো ঠিক আছে স্যার। আর কিছু আদর্শ ছেলে কবিতাটি দুটো লাইন বলতে বললো, আর হুম, কার লেখা বলতে বললো। আচ্ছা আচ্ছা তো এটা বললাম। হুম, তারপরে এটা হওয়ার পর তারপরে আমাকে বলল যে তারপরে কি বল, ও হ্যাঁ, তারপরে আমাকে ইংলিশের জন্য ম্যাডাম বলল যে একটা ভয়েস চেঞ্জ দিচ্ছি। এই না, প্রথমে বললো একটা ট্রান্সলেশন করুন, হুম। ট্রান্সলেশন করার পর বলছে যে সেটা ভয়েস চেঞ্জ করুন। কি ঠিক ট্রান্সলেশন আছে, দিয়েছিল এমনি খুব সোজা, মানে আমি আম, আমি গান গেয়েছি বা এরকম মানে কিছু, গান মানে গেয়েছে আচ্ছা আচ্ছা যাই হোক হ্যাঁ এইটা করুন আর এটাকে ইয়ে করুন। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে হুম, তারপরে হচ্ছে তোমার আম, এটা করার পর হচ্ছে ইয়ে দিয়েছিল, আর আম, তোমার আর আর কি দিয়েছিল, আর কি ও তারপরে স্যার জিজ্ঞেস করছে, মানে ইংলিশের ওপর এইটুকু জিজ্ঞেস করার পর আর কিছু জিজ্ঞেস করেনি। স্যার এই মাত্র মানে স্যারের দিকে স্যার বলছে যে দুটো জিকে থেকে কোশ্চেন করেছিল। আচ্ছা এক আচ্ছা কি হচ্ছে বলতে কি বলেছে আমাদের উম, মহিলা আর পুরুষের যে রেশিওটা, আচ্ছা আচ্ছা সেইটা লিঙ্গানুপাত কোথায় কোন লিঙ্গানুপাত রাজ্যে বেশি, হ্যাঁ আচ্ছা লিঙ্গানুপাতটা কোথায় বেশি কোথায় কম, আর সাক্ষরতার হার কোথায় বেশি কোথায় কম, বাস এইটুকু। আচ্ছা আচ্ছা এইখানে তারপর তারপর কি বললেন যে ঠিক আছে আপনি আসতে পারেন তারপরে হ্যাঁ, তারপরে তারপরে আর কিছু বলেনি, বললো আর কিছু জিজ্ঞেস করার নেই, হুম, আপনি চলে যান, মানে আচ্ছা হয়ে গেছে। আমি আচ্ছা। ওইটুকু বলে তারপর চলে এসেছি, মোটামুটি 15 থেকে 16 মিনিট। না না ভালো হয়েছে খুব ভালো হয়েছে ইন্টারভিউ আচ্ছা তোমার হ্যাঁ, ইয়ে আচ্ছা এই এই আপডেটটাকে পেলে কোনো ইন সার্ভিসটা ইন্টারভিউ দিতে পারছে কি এরকম কোনো আপডেট না পেলে ইন সার্ভিসের ব্যাপারটা, না ইন সার্ভিসটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ মানে বোঝা যাবে না তো অনেক, কারণ ইন সার্ভিসটা তো ওরা ফ্রেশ হিসেবে ওরা দিয়েছে পুরোপুরি মানে হুম নতুন ক্যান্ডিডেট হিসেবে, মানে যদিও বা আসছে, তবে এনআইএস তো বলেই দিচ্ছে। হুম এনএস বলে আমাদের দেবে সময়, হ্যাঁ আমাদের সময় প্রায় 10 জন 8 জন মতো তো এনআইএস ছিল। তো আচ্ছা ওদের শুধু ভেরিফিকেশন করে ছেড়ে দিয়েছে, কিন্তু ইন সার্ভিসটা বলে যাচ্ছে না। বোঝা যাবে না তো ইন সার্ভিস তো বোঝা যাবে না আর আর তোমার কি মানে অ্যাবসেন্ট কেমন আছে অ্যাবসেন্ট কি আজ হচ্ছে নাকি অ্যাবসেন্ট হচ্ছে না কি মনে হচ্ছে না অ্যাবসেন্ট ছিল না, আমাদের অ্যাবসেন্ট ছিল না অ্যাবসেন্ট একদমই ছিল না, 100% সবাই প্রেজেন্ট।
আচ্ছা আচ্ছা, তোমাদের এই কোন ডিস্ট্রিক্ট ছিল যেন এটা? আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট ছিল আজকে। আজকে হাওড়া ডিস্ট্রিক্ট ছিল। তোমার তোমার হ্যাঁ হ্যাঁ, কোন ক্যাটাগরি? আমার ওবিসি এ। ওবিসি এ। আর তোমার হুম একাডেমিক হুম। কত আছে? আমার একাডেমিক হচ্ছে 28.69। একদম তুমি ম্যাডাম হয়ে গেছো, ধরে রাখো। আমাদের তো ম্যাডাম, 34টা হুম, জেনারেল আর 9টা ওবিসি। না না হয়ে এটাই, যাবে, একদম নিশ্চিন্তে থাকো। হয়ে দেখা যাবে, যাক তোমার কি ইন্টারভিউ হয়। তো শুনলাম, না আমি বললাম দেখো দেখে নিও, তুমি যেটুকু যা বললে, যা বললে হুম, 100% তোমার চাকরি হয়ে যাবে। দেখা তোমার যাক। যে একাডেমিক মোটামুটি স্ট্রাকচার। আমি স্যাটিসফাইড, মানে আমি হুম মানে দিয়ে হুম, স্যাটিসফাইড হয়েছি। একদম ওটাই। হ্যাঁ, ঠিক আছে, রাখছি হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ তাহলে। হ্যাঁ, ভালো থেকো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। সরি রাখছি। আপনাদের সবাইকে ডিস্টার্ব করলাম। অলওয়েজ আপনাদের কোঅপারেশন পাই। আরও আগামী দিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আপনাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে। তাহলে আমরা এটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।